হ্যালো এভরিওয়ান, জার্নি উইথ স্মৃতি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো পালং শাকের রেসিপি। এই রেসিপিটা আমি খুবই সহজ পদ্ধতিতে করে আজকে আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটা আপনারা যদি গরম ভাতের সাথে, বিশেষ করে দুপুরে গরম ভাতের সাথে যদি খান, তো কেউ হাত চেটে না, মানে সত্যি হাত চেটে পুটে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছেন, পালং শাকগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে তার সিমগুলোকে কেটে নিয়েছি, আর আলু আর মূলো, আর এখানে হচ্ছে বেগুন, আর এটা ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একটু রসুন আর পেঁয়াজ। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন, কড়াইটা গরম হয়ে এসেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তো আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, কারণ সবজিগুলোকে ভাজতে হবে। কড়াইতে তেল গরম করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এই যে রসুন, এটাকে একটু থেতো করে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আরেকটু বেশি পেঁয়াজও দিতে পারেন, আমি সামান্যই দিলাম, যেহেতু আমি সবজি দিয়ে করছি তাই আমি সামান্য পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা। এটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেবো, বেশি ফ্রাই করবো না। এবার কেটে রাখা সবজিগুলো এই আলু আর মশলাতে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো কেটে রাখা সিমগুলো। এবার এটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আমি যেভাবে এই পালং শাকটা আজকে আপনাদেরকে করে দেখাবো, সেটা সত্যি বন্ধুরা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। সেই এইভাবেই দেখবেন গরম ভাতের সাথে সত্যি মনে হবে মানে সবাই কেটে কুটে খাবে ভাত। শীতকালে আমি পালং শাক এইভাবে প্রায় দিন করে থাকি, কারণ শীতের সবজি এই সিম মূলো এগুলো তো সব সিজনে পাওয়া যায় না। তো এই শীতের সময় সিম মূলো আপনারা চাইলে ফুলকপি দিতে পারেন, গাজর দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন। আজকে আমার ঘরে যা সবজি ছিল আমি সেটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। সত্যি বলছি, শীতকালে আমরা প্রায় এটা করে থাকি, আর এটা খেতে সত্যি অসাধারণ লাগে। এবার আমি এখানে এক চামচ, এই একটু কম, আমি 1 চামচ মতো লবণ দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। শাক বলে আমি বেশি একটা হলুদ দেবো না। দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। দেখতে পাচ্ছেন সবজিটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো বেগুন। বেগুনটা আমি একটু দেরিতে দিয়ে এই কারণে, কারণ বেগুন এমনি নরম, বেশি তাড়াতাড়ি দিলে এটা হয় কি মানে ঢেকে দেয় বেশি, এই জন্য আমি একটু বেগুনটা একটু দেরিতেই দিই। আপনারা যদি চান ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি সব রকম সবজি দিয়ে করতে পারেন। এখানে যদি চিংড়ি মাছ, মাছের ঘন্ট করে তাহলে তো কোনো কথাই নেই। আমি আমিষই করছি, কিন্তু শুধু মাছের মুড়ো আর চিংড়ি মাছটা বাদ দিয়ে আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এটা নিরামিষভাবেও করা যায়, সেটাও খুব ভালো লাগে খেতে। বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই শাকগুলো দিয়ে দেবো। শাকটাকে দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করবো। দেখতে পাচ্ছেন শাকগুলো একদম মেটিয়ে পড়েছে, কারণ শাক এমনিতে একটু হালকাই হয়। তো এখন আমি 4 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো, আর গ্যাসটাকে লো ফ্লেম করে দেবো। 4 মিনিট হয়ে এসছে। এবার আমি ঢাকনিটাকে সরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন হালকা মানে মাখা 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 মাখো টাইপের হয়ে গেছে, আর একটু হালকা জল জলও বেরিয়েছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো মিক্স করা, মানে আমি মিক্স করে রেখেছি, সেটা দিয়ে দেবো। এটা দিলে কিন্তু দারুণ টেস্ট লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো সব প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু এটা একটু মাখা মাখা করবো, তাই এখানে আমি জল দিই। আবার অনেকে ঝোল খায়, তারা সেক্ষেত্রে জল ইউজ করে। এবার আমি লাস্ট যেটা দেবো সেটা হচ্ছে চিনি। চিনিটা আমি একটু বেশি দেবো, কারণ আমরা শাকে চিনিটা একটু বেশিই খাই, কারণ শাক টাইপের জিনিসে একটু চিনি মিষ্টি মিষ্টি হলে বেশ খুব ভালোই লাগে কিন্তু খেতে। এবার আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পালং শাক রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। আমি বলছি সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে। আর আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। যত আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে বা আপনারা পৌঁছে দিতে পারবেন, তত আমি জীবনে হয়তো সফলতাটা পাবো। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।